বারাতে রোজা রাখাকে বৈধ মনে করে না, রাত্রে ইবাদত করাকে বৈধ মনে করে না। আবার কিছু লোক আছে তারা টোটালি বলে যে শাবে বারাতই নাই ইসলামের মধ্যে। বলে কি বল না বাবা? এই ধরনের বিভিন্ন রকমের কথা বলে। তবে মনে রাখবেন শাবে বারাত কাকে বলে? শাব মানে হচ্ছে রাত, বারাত মানে হচ্ছে মুক্তি। শাবে বারাত অর্থাৎ মুক্তির রজনী, যার আরবি হলো লাইলাতুল বারাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাসূল এই রাত্রিকে শাবে বারাত বলেছেন, লাইলাতুল বারাত। আব্দুল্লাহ ইবনে উমর লাইলাতুল বারাত বলেছেন, ইমাম শাফি লাইলাতুল বারাত বলেছেন। আর এই রাতের ফজিলত আমার আপনার নবী সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিতাবটির নাম তাবরানী শরীফ। তাবরানী শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। সেই হাদিসটিকে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউস সাওয়াইদের মধ্যে উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত প্রথম আকাশে ঝুঁকে আসে, বান্দার নিকটবর্তী হয়ে যায়। সারা রাত আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কে আছো আজ রাত আমার কাছে ক্ষমা চাইবে? কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? কে আছো আমার কাছে রিজিক চাইবে? সারা রাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দাকে ডাকতে থাকেন, ডাকতে থাকেন। এমন কি যে রব্বুল আলামিন হিংসাকারী ব্যতীত, মুশরিক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহ এই শাবে বারাতের রাত্রিতে ক্ষমা করে দেয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ সারা রাত্রি ডাক দেন, বান্দার নিকটবর্তী আল্লাহর রহমত হয়ে যায়। সারা রাত্রি ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? যারা শাবে বারাতের রাত্রে ইবাদত করে, কুরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাহাজ্জুদের নামাজ পাঠ করে, আল্লাহর কাছে দুই কানা হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। সহিহ হাদিসে বিদ্যমান, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো যেটা সহিহ হাদিসের মধ্যে আছে গুনাহ মাফ করে দিবে, তাহলে এই রাত্রি কি হলো? গুনাহের মুক্তি আল্লাহ এই রাত্রিতে দান করে, গুনাহের মোচন করে দেয়, গুনাহকে ক্ষমা করে দেয়। এই জন্য ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম উক্ত রাত্রিকে সাহাবায়ে কেরাম বলেছেন লাইলাতুল বারাত, মুক্তির রজনী। এই রাত্রিতে মুসলমানের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেয়, গুনাহ থেকে তাকে মুক্তি দান করে। এই রাত্রিতে আপনি কি কি করতে পারেন, দিনের বেলা কি কি করতে পারেন? মনে রাখবেন মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে শাবে বারাত পালন হয়েছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, তিরমিজি শরীফের হাদিস, একদিন রাত্রিতে আল্লাহর নবীকে আমার বিছানায় দেখতে পেলাম না। আমি হুজরা থেকে বেরিয়ে গেলাম, আশপাশে আমার যেইগুলো নবী পাকের অন্য স্ত্রী ছিলেন তাদের ঘরে আমি কান দিয়ে শুনলাম, সেখানেও নবী নাই। আমি আয়েশা সিদ্দিকা এক পাও দু পাও করে মদিনার কবরস্থান জান্নাতুল বাকির দিকে রওনা হলাম। সেই জান্নাতুল বাকিতে গিয়ে দেখি আল্লাহর নবী কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতেছেন আর আল্লাহর দরবারে কান্না করতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী পাক জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছেন। সেই রাত্রিটা কোন রাত ছিল? সেই হাদিসের মধ্যে লেখা আছে শাবান মাসের অর্ধেক তারিখের রাত, অর্থাৎ শাবে বারাতের রাত ছিল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কি বোঝা গেল? শাবে বারাতের রাত্রিকে নির্দিষ্ট করে কবর জিয়ারত করা মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত। এই জিয়ারত নবী পাক শাবে বারাতের রাত্রিতে করেছেন। আরেকটি হাদিস শুনেন, একাধিক কিতাবের মধ্যে বর্ণিত। একটি কিতাবের নাম বলে দিই, কিতাবটির নাম মাওয়াহিবুল লাদুন্নিয়া, মিশর থেকে প্রকাশিত। উক্ত কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাজদাতে গিয়েছেন, ইবাদতে আছেন, লম্বা সাজদা করলেন। এত লম্বা সাজদা, এত লম্বা সাজদা, মা আয়েশা বলেন আমি চিন্তা করলাম হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন। এত লম্বা
আমার নবী সাজদা করেছেন। মা আয়েশা বলছেন আমি চিন্তায় পড়ে গেলাম, হয়তো নবী ইন্তিকাল করেছেন। আম্মা জান আয়েশা নবী পাককে একটু টাচ করলেন, আল্লাহর নবী হিললেন। নবী পাক যখন ইবাদত থেকে ফারিগ হলেন, নামাজকে কমপ্লিট করলেন, আল্লাহর নবী বলছেন আয়েশা তুমি কি জানো আজকে রাত্রি কোন রাত্রি? এই রাত্রি কোন রাত্রি? এই রাত্রিতে মহান রব্বুল আলামিন নিজের বান্দার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেয়। এই রাত্রি হচ্ছে শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি, যাকে শাবে বারাত বলা হয়। এই জন্য মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 5টি রাত্রে দোয়া কবুল হয়। একটি হচ্ছে জুমার রাত্রি, দুইটি হচ্ছে দুই ঈদের রাত্রি, একটি হচ্ছে রজব মাসের প্রথম রাত্রি, আরেকটি হচ্ছে শাবে বারাতের রাত্রি। সুবহানাল্লাহ বলে 5 রাত্রে দোয়া কবুল হয়। আব্দুল্লাহ ইবনে উমর নবীর সাহাবী বলছেন তার মধ্যে একটি রাত হচ্ছে শাবে বারাতের রাত্রি। তাহলে যেই রাত্রিতে দোয়া কবুল হয় ওই রাত্রিতে দোয়া করতে হবে না ছাড়তে হবে? তাহলে কি বোঝা গেল? শাবে বারাতের রাত্রিতে দোয়া করা এটাও নবী পাকের সাহাবী থেকে প্রমাণিত। আর শাবে বারাতের রাত্রি জেগে ইবাদত করা মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে প্রমাণিত। আমার নবী লম্বা লম্বা সাজদা করে ইবাদত করেছেন শাবে বারাতের রাত্রিতে। আরেকটি হাদিস শুনালেন, কিতাবটির নাম ইবনে মাজাহ শরীফ, কিতাবটির নাম তিরমিজি শরীফ, আরেকটি কিতাব মিসকাতুল মাসাবি। সেই কিতাবের মধ্যে সাহিবে মিসকাত একটি অধ্যায় কায়েম করেছে, বাবু ফাজাইলে নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি অর্থাৎ শাবে বারাতের ফজিলতের প্রতি। সেই কিতাবের মধ্যে সনদ সহ হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা। নবী পাক বলছেন শাবে বারাতের দিনের বেলা তোমরা রোজা রাখো, ওয়া কুমু লাইলাহা, এবং রাত্রি বেলা তোমরা ইবাদত করো। যেই ব্যক্তি শাবে বারাতে দিনের বেলা রোজা রাখবে, রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তার সমস্ত গুনাহ কি করে দিবে? ক্ষমা করে দিবে। নবী বলছেন দিনের বেলা রোজা রাখো, রাত্রে ইবাদত করো। তাহলে শাবে বারাতে রোজা রাখা যায় না না যায়? বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে মুখ পুরা হুলমানের মতো। কিছু হুলমান দেখবেন দুই প্রকার হয়, একটা হুলমানের মুখ ঠিকঠাক থাকে, আর একটা হুলমানের মুখ পুরা কালো কয়লার মতো থাকে। তো বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে কাকড়া মুজ্জামান বলে ওর নাম। এ বেটা বলছে শাবে বারাতে মসজিদে ইবাদত করা আর বেশ্যাখানায় রাত্রি কাটানো বরাবর। নাউজুবিল্লাহ। তো ওর মা ওকে ওই জায়গাতেই জন্ম দিয়েছে, তো ওটাই তো বলবে। কিন্তু মুসলমান শাবে বারাতের রাত্রিতে আল্লাহর নবী ইবাদত করেছে, তাহলে এটাকে কেউ যদি বেশ্যাখানার সাথে তুলনা করে ঈমান থাকতে পারে? এই জন্য আপনাকে বলতে চাই ওয়াহাবিলা মাযহাবি দেওবন্দি এদের কাছে ঈমান নাই। কোরআন পড়তে পারে, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে। আল্লাহর নবী বলেছেন উমর জুল খয়সরাকে চিনে নাও, কিয়ামত পর্যন্ত তার নসল থাকবে। এত নামাজ পড়বে, তার নামাজের সামনে উমর তুমি নিজের নামাজকে হালকা মনে করবে। রোজা এত রাখবে, তুমি তোমার রোজাকে হালকা মনে করবে। কোরআন খুব সুন্দর পড়বে, তবে তাদের হলক থেকে কোরআন নিচে নামবে না। তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়, শরীয়ত থেকে তারা বেরিয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান জাহান্নামী ফিরকারা নামাজ বেশি পড়বে। দেখবেন আমরা বাচপান থেকে নামাজ পড়ি, কপালে কোনো দাগ আছে? এই দাগ আছে জি? এখানে বড় বড় মৌলবি এখানে বসে আছে, দেখেন নামাজি বাপজিরা, এখানে মুরব্বী বাবা বসে আছেন, এরাও নামাজ পড়ে কিন্তু কপালে দাগ পড়ে না। আর এদের যদি 2.5 দিন নামাজ পড়েন তো 2.5 কুইন্টাল দাগ কপালে পড়ে। মনে হবে যে ট্রাক্টরের পিছনকার চাক্কা গরম করে কপালে ছাটিয়ে দিয়েছে, এইরকম হয়ে যায়। নামাজ পড়বে, রোজা রাখবে, কোরআন পড়বে, কিন্তু ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে
যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। নবী বলছেন রোজা রাখো, নবী নিজেই ইবাদত করছে। ওয়াহাবি মোল্লা বলছে ইবাদত করা যাবে না, রোজা রাখা যাবে না। বুঝা গেল যারা শাবে বারাতে দিনের বেলা রোজা রাখবে, রাত্রে ইবাদত করবে, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিনকে মানলো। আর যারা নাজায়েজ মনে করবে তারা ইহুদি খ্রিস্টানের দিনকে মানলো। তো কার দিন মানলে জান্নাতি হবে বাবা, কি জোরে বলেন? নবীর দিন মানতে হবে কি হবে না? শাবে বারাতের রাতে ইবাদত করা নাজায়েজ হলে নবী নিজেই লম্বা লম্বা সাজদা করে ইবাদত করতেন না। শাবে বারাতের দোয়া যদি কবুল না হতো, ইবনে উমর কোনদিন বলতেন না আমার নবী কবর জিয়ারত করা নাজায়েজ হতো, আমার নবী জান্নাতুল বাকির কবর জিয়ারত করতেন না। রোজা রাখা অবৈধ হলে নবী রোজা রাখার কথা বলতেন না। তবে চমৎকার কথা হলো, যেই মৌলবি বলে শাবে বারাতকে কেন্দ্র করে একটা যদি রোজা রাখো তাহলে জাহান্নামী হওয়ার জন্য একটা রোজাই যথেষ্ট। এরকম পাগলা খেপা মৌলবি আছে না নাই বাবা? আছে না নাই? জোরে বলেন। ইউটিউব খুললের মধ্যে চান না চান চলে আসে। এই জন্য একজন ব্যক্তি দেখছে একটা লোক চেয়ারে বসে আছে বিন্দাস, কোনো টেনশন নাই, ফিকির নাই, গম নাই। লোকটা বলছে হারে বাবা তুই কে? দেখে মনে হচ্ছে তোর কোনো চিন্তা নেই। বলছে আমি ইবলিস। তো বলছে তুই ইবলিস, তো তুই এখানে কি করছিস? তোর কাজ হলো নামাজিকে বেনামাজি করা, মানুষের রোজা ভাঙা, নেকির কাজ থেকে বাধা দেওয়া, গুনহার কাজ করানো, এটা তোর কাজ। তো তুমি এখানে বসে আছো, তো তোমার কাজ কে করছে? বলছে আমি খেলাফত দিয়েছি ওয়াহাবি মৌলবীকে, আমার কাজ তারা করছে, আমি এখন আরাম করছি। তো শয়তান আর নাই। এই যে সালাফি টালাফি মাদানি পাদানি মাক্ষি ফাক্ষি উজানি ফুজানি, এই সব শয়তানের দালাল বসে আছে। নবী বলছে রোজা রাখো, আর বেটা বলছে রোজা রাখা বিদআত। মনে হচ্ছে শরীয়ত ওর বাপের। কার শরীয়ত তুমি প্রচার করছো? লামাযাবিকে বলতে চাই, শুধু পশ্চিম বাংলা নয়, সারা পৃথিবীর মাটিতে নজ থেকে তোমাদের বাপ দাদাকে উঠিয়ে নিয়ে এসো, বাংলাদেশ থেকে উঠিয়ে নিয়ে এসো। আল্লাহর কসম খেয়ে বলি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী, খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা, তাজুল শরিয়ার গোলাম, সারা পৃথিবীর লামাযাবিকে চ্যালেঞ্জ করতে চাই ফেস টু ফেস। দিনাজপুরে হলে দিনাজপুরে বসে যাও, মালদাতে হলে মালদাতে বসো, মুর্শিদাবাদে হলে মুর্শিদাবাদে বসো, কলকাতাতে হলে কলকাতাতে বসো, বিহারে হলে বিহারে বসো, বাঙ্গালে হলে বাঙ্গালে বসো। আল্লাহর কসম খেয়ে বলি, শাবে বারাতের রোজাকে যদি অবৈধ প্রমাণ করতে পারো 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আর আমি যদি তোমাদেরকে ভুল প্রমাণ করে শাবে বারাতের রোজাকে জায়েজ প্রমাণ করে দিই, তো মেনে নিও আহমদ রাজার মাননেওয়ালারাই ইসলাম মাননেওয়ালা। বসে যাও একবার ময়দানে, খুব বাংলাদেশে গিয়ে চেঁচামেচা করো, একবার আমাদের সাথে বসো। কত বড় বাপের বেটা আছো, সারা পৃথিবীর মানুষ দেখে নেবে। ক্যামেরা থাকবে, ফেস টু ফেস মুনাজারা হবে, কুরআন পড়ে হাদিস পড়ে, লামাযহাবিদের বাপ দাদার কিতাব থেকে প্রমাণ করব শাবে বারাতের রোজা রাখা ইবাদত, রাতে ইবাদত করাটাও নেকির কাজ। তোমার বাপ দাদার কিতাবে দেখাবো। আর যদি কোন লামাযহাবি বলে এরা শাবে বারাতের সিন্নি খায়, শাবে বারাতের রোজা রাখে বিদাতি, তো যেই কারণে আমাদেরকে বিদাতি বলবে, তোমাদের 7 নাসলকে বিদাতি প্রমাণ করব। বেশি টাইম লাগবে না, মাত্র 5টা মিনিট টাইম লাগবে। এমন পোস্টমর্টম করে দেব, তোমাদের 7 নাসল পর্যন্ত শাবে বারাতের ব্যাপারে মুখ খোলা বন্ধ করে দেবে। ক্যামেরার সামনে বলতেছি, লুকিয়ে নয়, তাদের কানেও আওয়াজ যাবে। আমার বিপক্ষে একটা ভিডিও বানাও, যে জাহাঙ্গীর আলম রেজভির চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম, বানাও যদি হিম্মত থাকে। সারা পৃথিবী দেখে নিবে, না খঞ্জর উঠেগা না তলवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए हैं, गुलामाने अहमद रजा जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कोई परवाह नहीं। এদের ক্ষমতা নাই বাবা যে সুন্নিদের সামনে বসে যাবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, যদি কোনো ওয়াহাবি কিছু বলে, বস কবে বসবি, এনি টাইম চ্যালেঞ্জ, এনি টাইম ওয়েলকাম ফর ঠুকাই। 24 ঘন্টা আসতে পারে, ইনশাআল্লাহ ঠুকাই চলবে, পোস্টমর্টম চলবে।
এই জন্য আপনাকে বলতে চাই, এই জাহিলদের থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন, শাবে বারাতে রোজা রাখবেন। কয়েকটি রেফারেন্স লা মাযহাবির কিতাব থেকে দিচ্ছি, শুনেন। আহলে হাদিস লা মাযহাবিদের সব চাইতে বড় ইমাম, যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছে, ইকতিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখেছে। কি লিখেছে? এই যে মাজমুউল ফাতাওয়া, এই কিতাবটা 18,000 টাকা দিয়ে কিনেছি। 18,000 টাকা দিয়ে বাইরুত লেবানন থেকে কিনেছি। আমার বাড়িতে কিতাব রাখা আছে। ইবনে তাইমিয়া আহলে হাদিসদের সবচেয়ে বড় ইমাম বলছে, শাবে বারাতের রোজা রাখাও নেকির কাজ, রাতে ইবাদত করাও নেকির কাজ। এদের বাপ বলছে নেকির কাজ, আর অবৈধ বেটা বলছে গুনার কাজ। তো এদের ফতোয়াতে এদের আব্বা ইবনে তাইমিয়া জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আর ওর বাপ যদি জাহান্নামী হয় তো বেটা কি হবে? বেটা জাহান্নামী হবে কি হবে না? আরে ড্রাইভার যদি মালদা যায় তো প্যাসেঞ্জার কি আর ইসলামপুর যাবে? ওদের ড্রাইভার ওদের ফতোয়াতে জাহান্নামী, তো প্যাসেঞ্জার কোথায় যাবে? এই জন্য আপনাকে বলতে চাই, শুধু তাই নয়, লা মাযহাবিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে, আমি যেইগুলো রেফারেন্স দিচ্ছি যদি কোনো লা মাযহাবি প্রমাণ করে দেয়, জাহাঙ্গীর আলম রেজভী একটা রেফারেন্স ভুল দিয়েছে, খোদার কসম খেয়ে বলি, যেটা চোরের শাস্তি ওটা হবে আমার শাস্তি। চ্যালেঞ্জ করে বললাম, একটা রেফারেন্স ভুল প্রমাণ করতে পারবে না। লা মাযহাবিদের কিতাব আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে, শাবে বারাত অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটি লা মাযহাবিদের ফতোয়ার কিতাব, কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া আহলে হাদিস। কিতাবটির নাম কি? ফাতাওয়া আহলে হাদিস, ব্যাঙ্গালোর থেকে ছাপা। সেই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে আব্দুল্লাহ রুকড়ি লা মাযহাবিদের মুহাদ্দিস লিখতেছে, শাবে বারাতে রোজা রাখা আফজাল কাম, শাবে বারাত কা রোজা রাখনা আফজাল হে, অর্থাৎ শাবে বারাতে রোজা রাখা অতি উত্তম কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদের বাপ দাদা লিখছে কিতাবে উত্তম কাজ। এখন বলেন এরা কোন মুখ নিয়ে মুনাজারা করতে আসবে? এদের বাপই তো এদের ইজ্জতে ট্রাক্টর চালিয়ে গিয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান, কিয়ামত আসা সম্ভব, জমিন ফানা হতে পারে, আসমান ফানা হতে পারে, কিয়ামত আসতে পারে। কিয়ামতের ময়দানেও কোন লা মাযহাবি শাবে বারাতের রোজাকে বিদআত প্রমাণ করতে পারবে না মুসলমান, কারণ নবী যেটা করতে বলেছেন ওটা করার নাম হচ্ছে সুন্নি জামাত। এই জন্য শাবে বারাতে রোজা রাখবেন, রাত্রি বেলা ইবাদত করবেন। ইনশাআল্লাহ করবেন তো? এই জোরে বলেন ইনশাআল্লাহ করবেন তো? যাক, আরেকটা কথা বলে দিই, হালুয়া রুটি। এই বাবা হযরত আসছেন নাকি? আজ শুধু হিন্দুস্তান নয়, ইংল্যান্ডের মাটিতে চলে যান, আমেরিকার মাটিতে চলে যান, জর্ডানের মাটিতে চলে যান, পাকিস্তানের মাটিতে চলে যান, বাংলাদেশের মাটিতে চলে যান, সারা পৃথিবীতে আজ মক্কা এবং মদিনাতে হাজী সাহেব হজ করতে গিয়ে ইমামে আহলে সুন্নাতের লিখা সালাম মুস্তাফা জানে রহমত पे लाखों সালাম পাঠ করে, আর বলতে তারা বাধ্য হয়ে যায় যে ডাল দি কলব মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত पे लाखों সালাম। सुभान अल्लाह, अल्लाह अकबर, अल्लाह अकबर, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, जिंदाबाद, जिंदाबाद। এই পৃথিবীর মানুষ, আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান ইমাম আহলে সুন্নাতকে নিজের মাথার তাজ মনে করি। তিনাকে ইমাম বানিয়েছি কেন? মনে রাখতে হবে, ইমাম আহলে সুন্নাতের জামানায় ফিরকা তো ছিল। আজকে যেমন ফিরকা দেখতে পাওয়া যায়, লা মাযহাবি বলেন, দেওবন্দি বলেন, কাদিয়ানি বলেন, শিয়া বলেন, ইমাম আহলে সুন্নাত আলা হযরতের জামানায় আজ থেকে প্রায় 15 বছর পূর্বে, 20 বছর পূর্বে, 30 বছর পূর্বে আরো ফিরকাদের বড় বড় আলেম এই ভারতের মাটিতে জন্ম নিয়েছে। যদি আহলে হাদিসদের
বড় আলিমকে দেখতে যায় ইসমাইল দেহলভি, সে নবীর ব্যাপারে কি করেছে, আল্লাহর ব্যাপারে কি করেছে। এই ইসমাইল দেহলভি নবী পাককে মুর্দা বলেছেন, নবী পাকের সম্মান বড় ভাইয়ের সাথে মিলিয়েছে। যদি দেওবন্দির আকাবিরকে দেখতে চাই, তারা নবীর জ্ঞানকে পশু পাখির সাথে তুলনা করেছে, নবী পাকের ইলমকে শয়তানের ইলম চাইতে কম বলেছে। যদি কাদিয়ানীকে দেখতে যায়, তাদের গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করেছে। যদি শিয়াকে দেখতে যায়, তারা হযরতে আলীকে আবু বকর চাইতে বেশি ফজিলত দিয়েছে। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, আজ থেকে 150 বছর পূর্বে বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাতকে দেখেন, তিনার লিখনি প্রত্যেকটা কিতাবকে পড়েন, তিনার প্রত্যেকটা কিতাব থেকে ওই আকীদা প্রমাণ হয় যেই আকীদা 800 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের মাটিতে বসিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনার কিতাবে ওই আকীদা পাওয়া যায় যেই আকীদা 900 বছর পূর্বে গৌসে বাগদাদির ছিল, যেই আকীদা দাতা আলী হুজবেরির ছিল, যেই আকীদা আলাউল হক পান্ডবীর ছিল, যেই আকীদা মখদুমে সিমনার ছিল, যেই আকীদা ইমামে আজম আবু হানিফার ছিল। আল্লাহর কসম খেয়ে বলি, বরেলির আলা হযরত ওই আকীদা প্রচার করেছেন যেই আকীদার জন্য কারবালার মাটিতে ইমামে হুসেন নিজের গর্দান দিয়ে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক বেশক। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। সুন্নি জান্নাতি মুসলমান আমাদের ভারতবর্ষের মাটিতে, মাইকমান গাড়বাড়ি করছে, মাইকমান আছেন নাকি? নাই, তাহলে ঠিক আছে। আমাদের ভারতবর্ষের মাটিতে, এই অখণ্ড ভারতের মাটিতে আল্লাহ পাকের দয়াতে, আল্লাহ পাকের মেহেরবানিতে অনেক সিলসিলা, অনেক খানকা শরীফ রয়েছে। আপনি কেচোচার মাটিতে চলে যান, যেখানে আপনাকে সিলসিলায়ে আশরাফিয়ার প্রতিষ্ঠাতা হযরতে মাখদুমে সিমনা পাওয়া যাবে। মারহেরার মাটিতে চলে যান, সিলসিলায়ে বরকাতিয়ার প্রতিষ্ঠাতা শাহ বরকতুল্লাহ মারহেরাবিকে পাওয়া যাবে। আজমিরের মাটিতে সিলসিলায়ে চিশতিয়ার নেতা খাজা গরিব নওয়াজকে পাওয়া যাবে। এই পৃথিবীর মুসলমান আজ থেকে প্রায় 150 বছর পূর্বে সিলসিলায়ে চিশতিয়ার উপরে যখন আঙ্গুল তোলা হচ্ছিল, সিলসিলায়ে আশরাফিয়াকে মিটানোর চেষ্টা করা হচ্ছিল, সিলসিলায়ে বরকাতিয়াকে শেষ করার চেষ্টা করা হচ্ছিল, সিলসিলায়ে নকশবন্দিয়াকে খতম করার চেষ্টা চলতেছিল, এই পৃথিবীর মাটিতে আল্লাহর ওলি আউলিয়া বান্দাদের নিসবতকে যখন নিস্তনাবুদ করে ইবনে আব্দুল ওয়াহাব নজদির চরিত্র ব্যবহারকে, তার নিসবতকে কায়েম করতে চাচ্ছিল, আল্লাহর কসম খেয়ে বলি, বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত শুধু ভারত নয়, সারা পৃথিবীর মুসলমানদের ঘরে ঘরে নবীর মহব্বতের চারাগ জ্বালিয়েছেন, ওলির মহব্বতের চারাগ জ্বালিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক বেশক। আজ যদি কোন আলিম নিজেকে আশরাফি বলেন, সে আশরাফি বলতে পাচ্ছেন ইমামে আহলে সুন্নাতের ফয়জের বরকতে। আজ কেউ নিজেকে চিশতি বলেন, চিশতি বলতে পাচ্ছেন ইমামে আহলে সুন্নাতের ফয়জে। আজ নিজেকে রেজভি বলছেন আলা হযরতের ফয়জে। আমি তো বলতে চাই, আশরাফি, চিশতি, রেজভি সিলসিলা পরে, সুন্নিয়ত আগে। আজ নিজেকে গর্বের সহিত সুন্নি বলতেছি ইমামে আহলে সুন্নাতের ফয়জের বরকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু সিলসিলার উপরে নয়, শুধু সিলসিলার উপরে নয়, এই পৃথিবীর মুসলমান যেই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সরদার কারবালার মাটিতে 6 মাসের শিশু আসকারকে শহীদ করেছেন, আলী আকবরকে শহীদ করেছেন, অওন মোহাম্মদকে শহীদ করেছেন, কাসিমকে শহীদ করেছেন, এমন কি যে নিজের গর্দান পর্যন্ত দিয়ে শহীদ হয়ে গেছেন। সেই দিনে ইসলামকে বাঁচানোর জন্য ইমামে হুসেন কারবালার ময়দানে শহীদ হয়েছেন। ওই হুসেনের ইসলামকে বাঁচাবার জন্য বরেলির আলা হযরত 1000 চাইতে বেশি কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের মেহেরবানি,
আল্লাহ পাকের রহমত, মুহররমুল হারামে যখন মহিনা আসে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এলাকায় ইয়াজিদের নাম ও গন্ধ পাওয়া যায় না। বাড়িতে বাড়িতে, অলিতে গলিতে ইমামে হুসেনের নাম দেখতে পাওয়া যায়। আর কেন দেখতে পাওয়া যাবে না? এই সুন্নি মুসলমান যখন জান্নাতে যাবে, আমার আপনার নবী বলছেন আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার আমার হুসেন হবে, আমার হাসান হবে। যারা দুনিয়াতে ইমামে হুসেনকে স্মরণ করে জান্নাত গিয়ে দেখবে খোদার জান্নাতে ইমামে হুসেনের তাজকিরা হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। জান্নাতে পর্যন্ত তিনার গুণগান হবে, জান্নাতে পর্যন্ত তিনার চর্চা হবে। এই জন্য পৃথিবীর মানুষ আপনাকে বলতে চাই, আমরা হচ্ছি হুসাইনি মুসলমান। যদি ইয়াজিদিয়াতের সঙ্গে আমাদের নাম কেউ খুঁজতে চায়, তো ইয়াজিদির মোকাবলাতে আমাদের নাম হচ্ছে হুসাইনি। ইয়াজিদির মোকাবলাতে আমাদের নাম হচ্ছে হুসাইনি। যদি মাযহাব জানতে চাও, হানাফি শাফি হাম্বলির মোকাবলাতে আমাদের নাম হচ্ছে হানাফি। আর পৃথিবীর মানুষ বর্তমান জামানায় 72 জাহান্নামী ফিরকা থেকে একটা জান্নাতি দল যদি দেখতে চান, ওই দলটার নাম হচ্ছে সুন্নি বারেলভি মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক বেশক। এই জন্য আপনাদের সম্মুখে বিরাদর ইসলাম আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। মনে রাখবেন, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, আল্লাহর নবী বলছেন একটি জামাত সব সময় হক পথে থাকবে, যেই জামাত তার সংখ্যা সবচাইতে বেশি হবে, সেই জামাত থেকে যারা কেটে বেরিয়ে যাবে তারা জাহান্নামী হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান, এই পৃথিবীর মাটিতে ফেসবুক যদি খোলা হয়, ইউটিউব যদি খোলা হয়, বিভিন্ন রকম মৌলবি দেখতে পাওয়া যায়। তারা আমাদের উপরে মিথ্যা মিথ্যা অপবাদ দেয়, আলা হযরতের ইবারতকে কাটছাট করে, আবু হানিফার ইবারতকে কাটছাট করে, নবীর হাদিসকে কাটছাট করে। কিন্তু আল্লাহু আকবার কবীরা, আজ থেকে 150 বছর পূর্বে আলা হযরত এমন দলিল আহলে সুন্নাত ওয়াল জামাতের নিজের কিতাবের মধ্যে কুরআন হাদিস থেকে লিপিবদ্ধ করে দিয়েছেন, যে আজ পর্যন্ত, শুধু আজ নয়, কিয়ামতের সকাল পর্যন্ত 72 জাহান্নামী ফিরকা সুন্নি জামাতের সামনে পৌঁছতে গেলে থরথর করে কাঁপতে আরম্ভ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক বেশক। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। হে পৃথিবীর মুসলমান, কি ব্যাপার? মোবাইলে যদি দেখতে পাওয়া যায় সুন্নি শিরিক করে, সুন্নি বিদআত করে, সুন্নিরা হিন্দুদের মতো, হিন্দুরা মূর্তি পূজা করে, সুন্নিরা কবর পূজা করে, মোবাইলে বলে তো চলে যায়। কিন্তু আজ পর্যন্ত না কোনো ওয়াহাবির, না কোনো লামাযহাবির, না কোনো দেওবন্দির, না কোনো শিয়ার আজ পর্যন্ত হিম্মত হয়নি মুসলমান আমাদের সামনে বসে আমাদের কোন একটি আমলকে, আমাদের কোন একটি আমলকে, কোন একটি আকীদাকে ভুল প্রমাণ করবে। আজ পর্যন্ত কোন মায়লাল এই মতন সন্তান না ওয়াহাবিকে দান করেছে, না শিয়াকে দান করেছে। আল্লাহর কসম খেয়ে বলি, বেরেলভিদের ওটাই আকীদা যেটা কারবালার ইমামে হুসাইনের আকীদা। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। সুন্নিদের ওটাই আকীদা যেটা বাগদাদের গৌসে আজমের আকীদা। সুন্নিদের ওটাই আকীদা যেটা বুখারার ইমামে বুখারীর আকীদা। সুন্নিদের ওটাই আকীদা যেটা কুফার ইমামে আজম আবু হানিফার আকীদা। সুন্নিদের ওটাই আকীদা যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়া আকীদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, আমরা ইমামদের রেফারেন্স দিই, মুহাদ্দিসদের রেফারেন্স দিই, ফকিহদের রেফারেন্স দিই, আমরা ইমাম মানি। বর্তমানে কিছু লোক বেরিয়েছে বলছে আমরা আহলে হাদিস, কোরআন হাদিস ছাড়া কিছু মানি না। কোন ইমামের রেফারেন্স দে, তারা বলবে আমরা ইমাম মানি না। এ বেটা ইমাম মানে না কেন? এর মধ্যে একটি কারণ রয়েছে। এই কারণ,
প্রত্যেক বাচ্চাকে জানা একান্ত জরুরি। এই ইমাম কেন মানে না? কুরআন হাদিসই মানি, বাকি কিছু মানি না। ইমাম কেন মানে না? ইমাম এই জন্য মানে না, তারা জানে পূর্বের সমস্ত ইমামের ওটাই আকীদা ছিল যেটা বারেলির আহমদ রাজা রাখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো পূর্বের ইমামকে যদি মানতে হয় তো সুন্নি হতে হবে। পূর্বের ইমামের যদি কিতাবকে পড়তে যাই, সুন্নিদের আকীদা প্রমাণ হবে। এই জন্য পৃথিবীর মুসলমান একটি কথা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের না কোনো আকীদাকে, না কোনো আমলকে কই ভুল প্রমাণ করতে পেরেছে, কিয়ামত পর্যন্ত পারবে না। মুনাজারা পাকিস্তানে হয়েছে, মুনাজারা ভারতের মাটিতে হয়েছে, আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে মুনাজারা বিদ্যমান রয়েছে, কিতাব রূপে মুনাজারা বিদ্যমান রয়েছে। আল্লাহর কসম খেয়ে বলি, আজ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত কোন জায়গাতে হারেনি, কোন জায়গাতে পরাজয় হয়নি। আল্লাহ পাকের মেহেরবানিতে খাজা মঈনুদ্দিন চিশতির দুয়ার বরকতে, আলা হযরতের ফয়জ ও কারামে, মখদুমে সিমনার ফয়জ ও বরকতে আহলে সুন্নাত ওয়াল জামাত মুনাজারার ময়দানে যেখানে বসেছে আল্লাহ পাক সুন্নি জামাতকে জয়দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক বেশক। কিন্তু তারা যখন দেখছে যে মুনাজারাতে বসে তো কাজ হবে না, মোবাইলের মাধ্যমে আলা হযরতের ইবারতকে নিয়ে কাটছাট করতে আরম্ভ করলো। আলা হযরত একটি ছন্দের মধ্যে লিখেছেন, কি লিখেছেন? আলা হযরত একটি ছন্দের মধ্যে লিখতেছেন, कसरते बोदे जिल्लत पे अक्सर दुरूद, इज्जते बोदे जिल्लत पे लाखों सलाम। आला हजरत लिखेছেন बोदे, আর ওয়াহাবি কাটছাট করে বানিয়ে দিল বাদে। মানে জিল্লাতের পরে যে ইজ্জত সাহাবাকে পাওয়া গেছে তার প্রতি লাখো সালাম। কিন্তু আলা হযরত বলছেন बोदे जिल्लत, ওই ইজ্জত নবী পাকের, ওই ইজ্জত সাহাবার যেটা জিল্লত থেকে অনেক দূর। সুবহানাল্লাহ, জিল্লত থেকে অনেক দূর, ওই ইজ্জতের প্রতি লাখো সালাম। কত রকমের না মিথ্যাচার করা হয়েছে সুন্নি জামাতকে বদনাম করার জন্য। কখনো খাজা মঈনুদ্দিন চিশতির উপরে আঙুল তুলেছে। রিসেন্টলি কিছুদিন পূর্বে মুর্শিদাবাদে মাটিতে একটা অবৈধ লোক বেরিয়েছে, জীবনে কোনোদিন মাদ্রাসায় যায়নি। এই লোকটা না মুফতি বলতে পারে, না নিজেকে মাওলানা বলতে পারে, নিজের নামের আগে সিস্টার লাগায়। এইরকম জাহিল মার্কেটে বেরিয়েছে। এ বের হওয়ার পর হযরতে সাইয়্যিদিনা খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাবারাক ওয়া তাআলার উপর আঙ্গুল তুলছে, আর একটা ভিডিও বানাচ্ছে কি যে বেরেলভিদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। আচ্ছা বলেন, আজ পর্যন্ত সুন্নি মুসলমান এখানে অনেক লোক আছে, খাস করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মাটিতে। আমরা যখন ছোট ছিলাম, আমি পড়াশোনা করেছি হুজুর সৈয়দি সরকার আশরাফুল আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায়। উনার তৈরি করা মাদ্রাসা, এখানে আপনাদের আরাজি কাসিমপুর মাদ্রাসায় আমি সর্বপ্রথম ভর্তি হয়ে পড়াশোনা করেছি। আমি পড়েছি আশরাফুল আউলিয়ার মাদ্রাসায়, মুরিদ হয়েছি তাজুস শরিয়ার হাতে। সুবহানাল্লাহ। তো বর্তমানে কিছু ঝামেলা চলছে বাবা আমাদের মধ্যে। আলিম যখন জাহিল সেজে যায় না, বলে না যে মূর্খ যদি কোনো ব্যক্তি হয় ওকে যেটা বলবেন আলিম হলো সেটাই শুনবে, আর যদি শিক্ষিত ব্যক্তি মূর্খ সাজার ঢং করে তাহলে পুরো জাতিটাকে নষ্ট করে দেবে। তো এইরকম চলতেছে। কিছু লোকের মাইন্ডে আছে এটা আশরাফিদের পীর, এটা রেজভিদের পীর। আল্লাহর কসম খেয়ে বলি, আশরাফি হোক, রেজভি হোক, কালিমি হোক, চিশতি হোক, দুনিয়াতে যতই সুন্নি পীর আছে সুন্নিদের মাথার তাজ আছে। আজ থেকে শত শত বছর পূর্বে হযরতে সৈয়দি সরকার ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি কুরআন পাকের প্রসিদ্ধ তাফসীরের কিতাব লিখেছেন আরবি ভাষায়। কিতাবটির নাম হচ্ছে তাফসীরে কবির। বাইরুত লেবানন থেকে কিতাবটি প্রকাশিত হয়েছে। সেই কিতাবের 11তম খণ্ড 198 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছে, নিজের জামানার সমস্ত পীর ওলির সম্মান অন্তরে রেখে একজনের হাতে বিক্রি হতে হয়, মুরিদ হতে হয়।
পূর্বে লিখে দিয়েছে। এই জন্য আপনাকে বলতে চাই, নাফরাতকে অন্তর থেকে বের করতে হবে, বুকসকে অন্তর থেকে বের করতে হবে। এই অন্তর সবার জন্য খুলতে হবে, সিলসিলা যেটাই হোক না কেন। এই পৃথিবীর মুসলমান, আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আজ মুসলমানকে আমরা পুরো বাঙ্গাল ঘুরেছি, আসাম ঘুরেছি, ত্রিপুরা গিয়েছি, কুচবিহার গিয়েছি, বিহারের মাটিতে গিয়েছি। আজ সবচাইতে বেশি দরকার হচ্ছে ইসলামের খাতিরে সুন্নি জামাতের আলেম ওলামাদেরকে নিজের ইলমকে প্রকাশ্য করা। এই টাইমটা হচ্ছে ইলমকে প্রকাশ্য করা, এই সময়টা হচ্ছে নিজের ইলমকে ব্যবহার করা। যে যতটুকু জানেন মেহনত করে, আরে সিলসিলা পরে সুন্নি জামাতকে আগে বাঁচাইতে হবে। মনে রাখতে হবে, যেই ব্যক্তি হক পথে থাকবে তার উপরে মুসিবত আসবে, তার উপরে আটক হবে, তাকে পরীক্ষা করা হবে। সুন্নি জামাতের মানুষকে বলতে চাই, এই পৃথিবীর মানুষ শিয়া কার দুশমন? সুন্নিদের দুশমন। ওয়াহাবি কার দুশমন? সুন্নিদের দুশমন। নজদি কার দুশমন? সুন্নিদের দুশমন। কাদিয়ানি কার দুশমন? সুন্নিদের দুশমন। নাম নেহাত মাওলাই কার দুশমন? সুন্নিদের দুশমন। দুনিয়াতে যত 72 ফিরকা আছে সবাই সুন্নিদের দুশমন, কারণ 72 ফিরকা জাহান্নামে যাবে, একদল সুন্নি জামাত জান্নাতে যাবে। আর আমার আল্লাহ কোরআন পাকে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি জাহান্নামী কোনদিন বরাবর হতে পারে না। এই জন্য যত ফিতনা আসুক না কেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, যে কিছুর মাধ্যমে হোক না কেন, যারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে, ইহুদি আমেরিকা খ্রিস্টানদের ফান্ডিং নিয়ে নতুন নতুন গুমরাহি আকীদা মানুষের সামনে ভরে দিচ্ছে। আল্লাহর ব্যাপারে কুফরি আকীদা, রাসূলের ব্যাপারে কুফরি আকীদা, আউলিয়া কিরামের ব্যাপারে কুফরি আকীদা, সহিহ হাদিসের নামে জালিয়াতি করে মানুষের ঈমানকে ধ্বংস করতে চায়। প্রত্যেক আলিমের দায়িত্ব হচ্ছে এই সমাজে বেরিয়ে এসে মুসলমানদের ঈমানের হেফাজত করা, এটা আলিমদের দায়িত্ব। ঠিক না বেঠিক? একটু জোরে বলতে হবে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তবে আপনাকে বলতে চাই, মুসলমান কিছু লোক আছে আমাদেরকে ফোন করে, হুজুর এইরকম বক্তব্য শুনলাম, তো এটা কি হবে? চিন্তার বিষয়। একজন লোক আমাকে ফোন করেছে কালকে আপনাদের দিনাজপুর থেকে, ফোন করে বলছে, হুজুর তসবিহ গণনা করা যায় না না যায়? আচ্ছা বলেন তো, তসবিহ গনে ওর বাবাও কবরে চলে গেল, আর দাদাও কবরে চলে গেল, আর পোতা এসে এতদিনে জিজ্ঞাসা করছে তসবিহ গোনা যায় না না যায়? হাস্যকর নয় বাবা? কেন তুমি এই প্রশ্ন করছো? বলছে ইউটিউবের মধ্যে একজন মৌলবীকে দেখলাম, ও যে তসবিহ গণনা করা বিদআত, যে গণনা করবে জাহান্নামে যাবে। আমি বললাম ওটা মৌলবীর বাপের জাহান্নামে হবে, আল্লাহর জাহান্নামে যাবে না। ও দাজ্জাল হবে, দাজ্জালের জাহান্নাম হচ্ছে আসলে খোদার জান্নাত। কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, বলবে আমাকে খোদা মানো, আমি তোমাকে জান্নাত দেব। যারা তাকে খোদা মেনে নিবে দাজ্জাল জান্নাতে দিবে, আর দাজ্জালের জান্নাত হলো আসলে খোদার জাহান্নাম, আর দাজ্জালের জাহান্নাম হলো আসলে খোদার জান্নাত। তো যখন কোন ওয়াহাবি মৌলবি আমেরিকা ইসরায়েলের ফান্ডিং খেয়ে ডলার পকেটে ভরে, জাকাত ফেতরা সৌদির পয়সা ভরে, আমেরিকার হারামের টাকা পকেটে ভরে বাড়িতে ব্যাংকে অ্যাকাউন্টে রেখে এসে যখন ফতোয়া দিবে, শাবে বারাতে রোজা রাখছো জাহান্নামে যাবে, মুহররম পালন করছো জাহান্নামে যাবে, রবিউল আউয়াল পালন করছো জাহান্নামে যাবে, তাসবিহ গুনছো জাহান্নামে যাবে, নামাজের নিয়ত করছো জাহান্নামে যাবে, চল্লিশা করছো জাহান্নামে যাবে, মনে করবেন এই ছোট দাজ্জাল। কারণ আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে, বড় দাজ্জাল আসার পূর্বে মানুষ রূপী দাজ্জাল বের হবে। দাজ্জালুনা কাযাবুন, দাজ্জাল বের হবে, মিথ্যুক বের হবে, কথায় কথায় মানুষকে জাহান্নামে পাঠিয়ে দিবে, মানুষকে জান্নাত পাঠিয়ে দিবে। কত বড় ভয়ঙ্কর! বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী নিঃসন্দেহে আল্লাহর ওলি, তবে উনি যে জান্নাতে যাবেন এটা আমরা বলতে পারবো না। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, তবে জান্নাতি বলতে পারবো না। আর ওর বাপ পাকিস্তানের রাজাকার দিলওয়ার হোসেন সাইদি যখন মরেছে,
তো বলছে দিলবার হোসেন সাইদিকে স্বপ্নতে দেখলাম ও জান্নাতে কোরআন শোনাচ্ছে। মানে গস পাক জান্নাতে যাবে কিনা বলতে পারবে না, ওর বাপ জান্নাতে কোরআন পড়ছে এটা বলতে পারবে। তো আসলে জান্নাত দেখেনি, দাজ্জালের জান্নাত দেখেছে, আসলে হচ্ছে জাহান্নাম। যেইগুলো গুস্তাখি ইবনে আব্দুল ওয়াহাব নজদির দালালি দিলবার সাইদি করেছে, জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। 72 জাহান্নামীর ফিরকার মধ্যে গিয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান, আপনার সম্মুখে আমি যে কুরআনুল কারীম থেকে আয়াতে পাঠ কারিমা পাঠ করেছি, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ পাক বলছেন তোমরা ইসলামকে মজবুত করে ধরে রাখো, ফিরকাতে বন্টন হয়ে যেও না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এখন যারা ফিরকাতে বন্টন হয়েছে তারা বলছে যে ফিরকা করিও না। দেখবেন যারা ওয়াহাবি, কাদিয়ানি, রাফজি, শিয়া, তারা বলবে ফিরকাগিরি করা যাবে না, ফিরকাতে বন্টন হওয়া যাবে না। আচ্ছা বলেন তো বাবা, আপনার যদি 5টা ছেলে থাকে, 5টা ছেলে, আপনি বললেন বাবু তোমরা সবাই সাথে থাকো, ইনকাম করো, যা কিছু হবে সকলের ভাগ হবে। সবাই সাথে আছেন, 2-1 বছর পর বড় বেটা বলছে আব্বা আমার আর সাথে চলবে না, আমাকে আলাদা বাড়ি করতে হবে। বড় বেটা ভিন্ন হয়ে গেল, তারপরে 1-1 বছর পর মেজু বেটা ভিন্ন হয়ে গেল, আবার 2-6 মাস পর 3 নাম্বার বেটা চলে গেল। বাপের সাথে ছোট দুটো থাকলো, 3টা আলাদা আলাদা জায়গায় চলে গেল। কেউ রায়গঞ্জ চলে গেল, কেউ মালদা চলে গেল, কেউ আপনার এইদিকে কি বলে জলপাইগুড়ি চলে গেল। আচ্ছা বলেন তো বাবা ভাগ কে হলো? যেই 2টা ছেলে বাপের সাথে আছে সে ভাগ হলো, না যারা জলপাইগুড়ি গিয়েছে, মালদা গিয়েছে, রায়গঞ্জ গিয়েছে তারা ভাগ হলো? কে ভাগ হলো? যে বাপকে ছেড়ে গেছেন তারা ভাগ হলো নাকি? তো এখন ওয়াহাবি বলছে, কাদিয়ানি বলছে, শিয়া বলছে ফিরকা তৈরি করিও না। আর ও বেটা নিজেই ফিরকা হয়েছে, ওর বাপও সুন্নি ছিল, ওর দাদাও সুন্নি ছিল, ওর 14 গোষ্ঠী সুন্নি ছিল। ওর যদি রক্ত চেক করা হয়, ওর রক্তর যে গ্রুপ বের হবে ওটাই এবিসি হবে না, সুন্নি বের হবে। আর এ বেটা সুন্নি থেকে বেরিয়ে গিয়ে বলছে ফিরকা তৈরি করিও না। তো ফিরকাতে তো তুই চলে গেছিস, ফিরকাতে তো তুমি চলে গেছো। হালাল জিনিসকে হারাম বলে মানুষের ঈমানকে তোমরা নষ্ট করতেছো। পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে ফলো করতে হবে। এই যে তাসবির ব্যাপারে দেখতে পাচ্ছি, একটা মৌলবি এইভাবে তাসবিহ নিয়েছে, লামাযহাবী মৌলবি, কোথায় কিনেছে বা ভিখারি চেয়ে নিয়েছে, এরা তো আবার ভিক মাঙ্গা। আমরা সুন্দর সুন্দর পোশাক পরি, পাগড়ি পরি, টুপি পরি, বলছে সুন্নিদের ফ্যাশন আছে, মানতে হবে। ফ্যাশন নয়, আল্লাহ পাক দিয়েছে। কোন ব্যক্তিকে আল্লাহ পাক যদি দৌলত দান করে আর ওই ব্যক্তি যদি ফকিরি লেবাসে চলে, আল্লাহ তাকে পছন্দ করেন। আল্লাহ দিয়েছে তো প্রকাশ্য করে আল্লাহর শুকরিয়া আদায় করো। আমরা টুপি কিনছি, আপনার কেউ 1000 টাকা দামের, কেউ 2000 টাকা দামের, পাগড়ি কিনছি কেউ আপনার 1500 টাকা দামের। আর এ বেটাদের 3 টাকা वाला জাল টুপি নিয়ে বসে দিল, ইহুদির মতন কাপ করে হয়ে গেল। কিছু ভাদর মাসের পাগলা কুকুর দেখবেন ঘাও ঘাও করে না? কোন ব্যক্তি যদি কুকুরকে পুষে, আচ্ছা কুকুর বলে একটা কথা মনে আসলো, শুনে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ গিয়েছে। আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আহমদ রাজার আকীদা হলো তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে वाले। ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা আছেন, আপনি আমাকে দেখা দেন, তুমি জিন্দা আছো এটাও আমার আকীদা, তুমি দেখা দিতে পারো এটাও আকীদা। তো আমি ওয়াজ করতে, আপনার রওজা জিয়ারত করতে ভারতের মাটি থেকে এসেছি, সারা পৃথিবীতে আকীদা প্রচার করেছি, নবী জীবিত আছেন। এখন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু দিদার দিয়ে দেন, তাহলে আমি আহমদ রাজার কলবটা ঠান্ডা হয়ে যাবে। বারবার ইলতিজা করছেন, আলা হযরত দোয়া করছেন, নবী পাকের দরবারে আরজি পেশ করছেন, রাসূলে পাক দিদার দিচ্ছেন না, সাক্ষাৎ দিচ্ছেন না। তো আলা হযরত বলছেন कोई क्यों पूछे तेरी बातें रजा, तुझसे कुत्ते हजार फिरते हैं। আহমদ রাজা তোমার কথাকে কেউ কেন গুরুত্ব দিবে? তোমার চাইতে হাজারো কুকুর ঘুরে বেড়ায়।
আলা হাজার যখন এই কথা বলেছেন, তো বর্ধমানের দিকে একটা পোল্ট্রি মুরগির সাইজের বক্তা আছে, দেখেছেন? আপনাদের মার্কেটে ঘুরছে, ওর বাপও গাধা ও গাধা। কোনদিন যদি কেউ আলকেস্টারের গান করে, তাহলে ওরা দুই বাপ্পাটাকে ডেকে নেবেন, সমস্ত জোকার ফোকার হিরোইন সব ফেল হয়ে যাবে। বাপ হলো বড় জোকার, বেটা হলো ছোট জোকার। এ লেকচার মারবে এমন মনে হয় যে ওর মতন মৌলবি আর ভারতের মাটিতে জন্মই হয়নি। ওকে যদি বলি জাহাঙ্গীরের সাথে বসবেন, ওর বাপ সাউকাত পর্যন্ত বলছে মরে যাবে বাপ, জীবিত থাকবে না। হিম্মত নাই। এখানে এসে আপনি গলি মে কুত্তা भी शेर होता है, চেঁচিয়ে চলে যাবে। কিন্তু কোন দেওবন্দি মায়ের দুধ পান করেনি যে তাজুল শরিয়ার গোলামের সাথে বসে সুন্নি জামাতকে ভুল প্রমাণ করবে মুসলমান। আর আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ, কলকাতার ভেড়া হোক, বর্ধমানের ভেড়া হোক, আমার বেঁচে থাকা অবধি চ্যালেঞ্জ থাকলো, একদিন বসে যাও, মাত্র 5 মিনিটের মধ্যে উলঙ্গ করে দেখিয়ে দিব একমাত্র সুন্নি জামাত ব্যতীত সমস্ত জামাত হচ্ছে জাহান্নামী জামাত। তবে আমরা জানি না খঞ্জার উঠেগা না তলवार तुमसे ये बाजू मेरे आजमाए हुए। এ বেটা বলছে কি যে আহমদ রাজা হচ্ছে 2 নসলের কুকুর, নাউজুবিল্লাহ বলে। আলা হযরতের ব্যাপারে বলছে আহমদ রাজা 2 নসলের কুকুর, কিন্তু নিজের বাপের ঘরের খবর জানে না। এ শয়তানদের গুরুর লেখা কিতাব আশিক ইলাহি মির্ঠি, দেওবন্দীদের বড় আলিম, নিজের কিতাব তাজকিরাতুল রশিদিয়ার মধ্যে লিখতেছে, কি লিখতেছেন? খলিল আহমদ আমবেঠি নিজেকে খানকায়ে গাঙ্গো রশিদ আহমদ গাঙ্গোহী তবলিগি জামাতের প্রতিষ্ঠাতার পীর রশিদ আহমদ গাঙ্গোহীর খানকার ব্যাপারে লিখছে যে আমি খলিল আহমদ আমবেঠি খানকাহে রশিদিয়ার দরবারের কুকুর। আলা হযরত তো মদিনার কুকুরের কথা বলেছেন, এ বেটা তো ইংরেজদের দালালের কুকুরের কথা বলছে, মানে ভাদর মাসের পাগলা কুকুর। আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দীদের বড় মৌলবি, সে নিজেকে কুকুর লিখেছে। আর তালখিসে আশরাফুস সাওয়ানির মধ্যে আশরাফ আলী থানভী, এই দেওবন্দীদের ধর্মগুরু, তাদের মুজাদ্দিদ, তাদের হাকিমুল উম্মাত, সেই কিতাবের মধ্যে তালখিসে আশরাফুস সাওয়ানির মধ্যে কি লিখছে যে আমি আশরাফ আলী থানভী ফিরআউন নমরুদ চাইতেও খারাপ। জি, ফিরআউন চাইতেও খারাপ, নমরুদ চাইতেও খারাপ। ইমাম আহলে সুন্নাতের উপরে আঙ্গুল তোলার পূর্বে আপনার বাপ দাদার কিতাব পড়িও, তোমাদের ঘরের মধ্যে একটা না দুটা নয়, দাড়ি টুপিওয়ালা 8টা কুত্তা দেখাবো, দাড়ি টুপিওয়ালা 8টা কুকুর দেখাবো যাদেরকে তোমরা ইমাম মানো। তবে আলা হযরত কেন কি বললেন? कोई क्यों पूछे तेरी बातें रजा तुझसे कुत्ते हजार फिरते हैं। এই আহমদ রাজা, তোমার কথাকে কেউ কেন গুরুত্ব দেবে? তোমার চাইতে অনেক কুকুর মদিনার অলি গলিতে ঘুরে বেড়ায়। মনে রাখবেন মুসলমান, কুকুর বলে তার সিফাতকে মুরাদ নেওয়া হয়। যেমন আপনার সন্তান যদি পরীক্ষা দিতে গিয়ে 99% মার্ক নিয়ে আসে, আপনি কি বলবেন? বাহ মেরা শের বলবেন, কি বলবেন না? বাহ আমার শের। বা আপনার গ্রামের ছেলে পিলে কোন টুর্নামেন্টে খেলতে গিয়ে বিশাল নাম কামিয়ে ফার্স্ট প্রাইজ নিয়ে চলে আসলো, তা আপনারা বলবেন এরা হচ্ছে আমাদের এলাকার শের। তো শের তো জানোয়ার, তাহলে আপনি কি শের বলে জানোয়ার বললেন না? শেরের মধ্যে একটা দাহাড় দেওয়ার যে পাওয়ার রয়েছে, গুণ রয়েছে, সিফাত রয়েছে, যে শের যখন জঙ্গলে মুখ খুলে দেয় প্রত্যেক জানোয়ার কোনাতে লুকিয়ে যায়। তো শের বলতে কি মুরাদ নেওয়া হয়? শেরের মধ্যে যে একটা সিফাত আছে, গুণ আছে, সেটাকে মুরাদ নেওয়া হয়। তেমনি কুকুর বলে কি মুরাদ নেওয়া হয়? যদি কোনো ব্যক্তি কুকুরকে পুষে, তাহলে সেই কুকুর সেই মালিকের সাথে কোনোদিন গাদ্দারি করে না, মালিকের সাথে কোনোদিন গাদ্দারি করে না। ওই কুকুর সেই বাড়িওয়ালার বাড়িতে যদি চোর